শিশির ডগার যে শিশির বিন্দু সেটি বলে দেয় যে শীত এসেছে ধরায়। অর্থাৎ গত 2 সপ্তাহ আগেও যেটি আমরা দেখতে পাচ্ছিলাম না যে শীতের যে প্রকোপ সেটা কিন্তু ছিল না। গত 3 দিন থেকে আমরা যেটি দেখছি যে চুয়াডাঙ্গা মেহেরপুর অঞ্চলে যে শীতের প্রকোপ সেটি কিন্তু বেড়েছে। অর্থাৎ প্রতিদিনই তাপমাত্রা কিছুটা হলেও কমছে। আমরা কয়েকদিন আগে যেটি দেখেছি যে তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছিল, কিন্তু গত 3 দিন ধরে যে তাপমাত্রা 13 থেকে নামতে নামতে আজকে পর্যন্ত সকাল 6টায় চুয়াডাঙ্গা আঞ্চলিক যে আবহাওয়া অফিস আছে তাদের মাধ্যমে আমরা যেটি জানতে পেরেছি যে আজকে তাপমাত্রা 12.2, অর্থাৎ 12.2 এর যে তাপমাত্রা সেটি কিন্তু গতকালকেও ছিল 12.6, তার আগের দিনও ছিল 13.6। তো এভাবে কিন্তু প্রতিনিয়ত তাপমাত্রা কমছে এবং তাপমাত্রা কমার সাথে সাথে যে শীতের প্রকোপ সেই শীতের প্রকোপটা বাড়ছে। অর্থাৎ মানুষ শীতের পোশাক, ভারী পোশাক ছাড়া বাইরে বের হতে পারছেন না। বিশেষ করে কাজে যারা বের হবেন তারাও অনেক দেরিতে বের হতে হচ্ছে। বিশেষ করে শ্রমজীবী মানুষ যারা রয়েছেন, বিশেষ করে রিক্সা চালক, যারা মাঠে কাজ করে, এই ধরনের শ্রমিকরা কিন্তু মাঠে আসছেন বা কাজে নামছেন অনেকটা দেরিতে, এবং সকালের দিকে যে যানবাহনের চাপ সেটিও কিছুটা কম থাকে। বিশেষ করে চুয়াডাঙ্গা মেহেরপুর অঞ্চলে যে ভৌগোলিক কারণেই আমাদের এই অঞ্চলে গরমের সময় প্রচন্ড গরম থাকে, 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা থাকে। আবার ঠিক শীতের সময় যেটি হয় তাপমাত্রা একেবারে নিচে নেমে যায়। সর্বনিম্ন দেশের যে তাপমাত্রা সেটি কিন্তু চুয়াডাঙ্গা এবং মেহেরপুর অঞ্চলের বেশিরভাগ থেকে থাকে, এবং এর সাথে সাথে দেখা যায় কিছু শৈত্যপ্রবাহ দেখা যায়। আমাদের এখানে অতি শৈত্যপ্রবাহ যেটি বলি সেটিও দেখা যায়। আবহাওয়া সূত্রে যেটি জানায় যে 10 এর নিচে তাপমাত্রা নামলে, অর্থাৎ 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের যদি তাপমাত্রা নামে তাহলে সেটি শৈত্যপ্রবাহ বলা হয়। 6 থেকে 8 মাঝারি শৈত্যপ্রবাহ বলা হয়, এবং 4 থেকে 6 তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়, এবং 4 এর নিচে যদি নামে সেটি অতি তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়। তো শৈত্যপ্রবাহের যে প্রভাব সেটি কিন্তু এখনো পড়েনি, তবে আবহাওয়া অফিস যেটি বলছে ডিসেম্বরের প্রথম দিক থেকেই কয়েকটি শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে, এমনটি তারা জানিয়েছে। তবে আমরা গত 2 বছর যেটি দেখেছি যে শীত আসতে একটু দেরি হয়েছে, কিন্তু এবার একটু শীতের যে আগমনী বার্তাটা সেটি একটু আগে এসেছে, এবং সেই শীতের প্রকোপটা কম থাকলেও শীত এবার আগে এসেছে, এবং শীতটা দীর্ঘায়িত হবে এটিও আবহাওয়া অফিস সূত্রে আমরা জানতে পেরেছি। এই সাথে সাথে যেমন শীতের যে প্রভাব সেটি সাধারণ জনজীবনে পড়েছে। আমরা দেখেছি যে হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়ছে, বিশেষ করে শীতজনিত রোগ যেমন অ্যাজমা, ব্রঙ্কোলাইটিস, শ্বাসকষ্টজনিত যে রোগগুলো রয়েছে সেগুলো বিশেষ করে বৃদ্ধরা বেশি আক্রান্ত হচ্ছে এবং হাসপাতালে ভর্তি হচ্ছে। অন্যদিকে যারা শিশু রয়েছে তারা বেশিরভাগই নিউমোনিয়া এবং ব্রঙ্কোলাইটিস রোগে তারা আক্রান্ত হচ্ছে। তো সব মিলিয়ে হাসপাতালে প্রতিনিয়ত যে রোগীর সংখ্যা সেই রোগীর সংখ্যাও কিন্তু বাড়ছে, এবং চিকিৎসকরা বেশ কিছু পরামর্শ দিয়েছেন, বিশেষ করে যারা বৃদ্ধ রয়েছেন, অর্থাৎ 50-এর উপরে যাদের বয়স রয়েছে তাদেরকে রোদ না ওঠা পর্যন্ত বাড়ির বাইরে যেতে নিষেধ করছেন, এবং বিশেষ করে দুপুরের সময় গোসলের জন্য বলছেন। পাশাপাশি খুব রাতে শীতের সময় যাতে বাইরে বের না হয় এবং সবসময় যাতে গরম পোশাকে থাকে সেই পরামর্শ দিচ্ছেন। অন্যদিকে শিশু বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা বলছেন যে এই সময় সাধারণত শিশুরা ব্রঙ্কোলাইটিস, নিউমোনিয়া আক্রান্ত বেশি হয়, সেজন্য শিশুদেরকে সবসময় গরম পোশাকে রাখা। আর 2 বছরের যে নিচে যে শিশুগুলো রয়েছে তাদের মায়ের দুধ, বুকের দুধ খাওয়ানো, পাশাপাশি যে বাচ্চাদেরকে সবসময় খাওয়ানোর আগে হাত পরিষ্কার পরিচ্ছন্ন করে তাদেরকে খাওয়ানো, এবং তাদেরকে যাতে দুপুরে বিশেষ রোদ ওঠার পরে তাদেরকে গোসল করানো হয়, এমনটি পরামর্শ দিচ্ছেন। আর শীতের আরেকটি বড় সমস্যা যে রোটা ভাইরাস নামের একটি ভাইরাস রয়েছে, বাচ্চারা সাধারণত এই রোটা ভাইরাসে আক্রান্ত হয়। তো চিকিৎসকরা যেটি বলছেন যে ডায়রিয়ার প্রকোপ থেকে শিশুদেরকে বাঁচাতে এই সময়ে বেশি সাবধানতা অবলম্বন করতে হবে, সবসময় শিশুদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে রাখতে হবে। তো এই যে শীতের যে শুধু কিছু খারাপ দিক রয়েছে তা কিন্তু নয়, শীতে আরো কিছু ভালো দিক রয়েছে, যেমন এই সময় যে শীতকালীন সবজি, অর্থাৎ শীতের যে রসনাবিলাস বেশ কিছু খাবার রয়েছে, যেমন খেজুরের রস রয়েছে, সেগুলো কিন্তু এখন পাওয়া যাচ্ছে। পাশাপাশি শীতের যে টাটকা যে শাকসবজিগুলো রয়েছে সেই সবজিগুলো এখন বাজারে ভরপুর উঠছে, এবং এই সময় কিন্তু এই বছরে যেহেতু একটু আবহাওয়ার একটু তারতম্য ছিল,
গরমে বিশেষ করে বেশ কয়েকবার বৃষ্টিপাত হয়েছিল, যার কারণে চাষিরা এবার একটু চাষাবাদে কিন্তু একটু লেট সময় পার করে চাষাবাদ করেছে। তারপরেও কিন্তু ফলন, যেহেতু শীত আগাম এসেছে, যার কারণে ফলনও তারা ভালো পেয়েছে। তো সেই ধরনের শীতের যে সবজি বা শীতের যে নতুন নতুন যে সবজিগুলো, সেগুলো বাজারে উঠতে শুরু করেছে। তবে সবচাইতে মানে সবচাইতে যে একটু কষ্টের দিক হয়তো হবে আগামীতে, বিশেষ করে আমাদের এই অঞ্চলে ডিসেম্বরের মাঝামাঝি থেকে শীতের প্রকোপটা বেড়ে যায়, তাপমাত্রা 10 ডিগ্রির নিচে নেমে যায় এবং জানুয়ারির দিকে সেটি আরো নিচে নামে, কখনো কখনো ক্ষেত্রে 5 ডিগ্রি সেলসিয়াসের নিচেও তাপমাত্রা নেমে যায়। তো আবার যে বিষয়টা, বিশেষ করে আমাদের এই অঞ্চলে ভৌগোলিক কারণেই আমাদের এই অঞ্চলে শীতের প্রকোপটা একটু বেশি। বিশেষ করে পরিবেশবিদরা যেটি বলছেন যে এই অঞ্চলে যে নদীগুলো ছিল, সেই নদীগুলো শুকিয়ে যাচ্ছে, শুকিয়ে যাওয়ার কারণে নদীতে পানি থাকছে না, বৃষ্টিপাতের পরিমাণ কম, পাশাপাশি যে বন উজাড় হচ্ছে, সেই কারণে এই অঞ্চলের কিন্তু যে প্রাকৃতিক যে ভারসাম্য, সেটি নষ্ট হচ্ছে। সেই কারণে গরমের সময় প্রচন্ড গরম এবং শীতের সময় প্রচন্ড শীত অনুভূত হচ্ছে। তো আবহাওয়া যেটি বলছে যে আগামীতে বেশ কয়েকটি শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে। এই ছিল চুয়াডাঙ্গা মেহেরপুর অঞ্চলের সর্বশেষ